ঘুম জড়ানো শীতের সকাল আর তার মাঝেই কেঁপে উঠল গোটা বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কেঁপে ওঠে বাংলা এবং নেপালে এই তীব্র ভূমিকম্পের জেরেই এর প্রভাব পড়ে এ রাজ্যে। শুধু তাই নয়, তার পাশাপাশি পাশের রাজ্য বিহার, সেখানেও অনুভূত হয়েছে কম্পন। পাটনা এবং মধুবনী জেলা, সেখানেও এই কম্পন অনুভব করা যায়। সাত সকালে 6:35 নাগাদ এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল হিসেবে যেমনটা জানা যাচ্ছে, নেপালের লোবুচে থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল। রিক্টার স্কেলে যার মাত্রা 7.1, যা অত্যন্ত তীব্র বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা হচ্ছে, তবে ক্ষয়ক্ষতির এখনো কোনো খবর এসে পৌঁছয়নি। সাত সকালে এই ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে 5টি দেশে এই কম্পন অনুভব করা যায়। ভারত, বাংলাদেশ, নেপাল সহ চীনেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে, সেই সঙ্গে সিকিমেও এর প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। মোট 5টি দেশে এই ভূমিকম্প অনুভব করা যায়। তার পাশাপাশি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কেঁপে ওঠে। কলকাতায় মৃদু কম্পন অনুভূত হলেও উত্তরবঙ্গে কিন্তু এই কম্পন আরো তীব্রভাবে অনুভব করা যায়। প্রথমে ভূমিকম্প টের পাওয়া গেলেও তার কিছুক্ষণ পরেও আফটার শকও টের পাওয়া যায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। রাজা, উত্তরবঙ্গে কতটা কম্পন অনুভূত হয় এবং কতক্ষণ স্থায়ী ছিল এই কম্পন? দেখো, বেশ কিছুক্ষণই স্থায়ী ছিল। তোমাকে বলি যে পরপর দুবার ভূমিকম্প অনুভূতি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.35 এবং 10 মিনিটের ব্যবধানে যেটি হয়েছিল সেটা হচ্ছে 6.67। এরকমই একটা অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। দুবার ভূমিকম্প অনুভূতি হয়েছে সাত সকালে। কারণ তুমি জানো যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু পাহাড় রয়েছে, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পাহাড় রয়েছে। সেই সমস্ত এলাকায় কিন্তু এই ভূমিকম্প অনুভূতি হয়েছে এবং একাধিকবার কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সমস্ত এলাকায় এর কিন্তু ভূমিকম্প অনুভূতি হয়েছিল। বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির খবর প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। তবে এতটা সকালে এই ভূমিকম্প অনুভূতি হয়েছিল। স্বাভাবিকভাবে তুমি জানো যে এখন ঠান্ডা পড়ে গিয়েছে, এলাকার মানুষজন অনেকে টের পায়নি। পরে যখন আফটার শকে যখন টের পেয়েছিল, তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছিল, আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ পরপর সাত সকালে যে দুবার ভূমিকম্প, স্বাভাবিকভাবে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে। এর আগেও কিন্তু এই ধরনের কম্পন অনুভূতি হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাভাবিকভাবে যেহেতু তুমি জানো যে এই সমস্ত এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা, স্বাভাবিকভাবেই পরপর আজ সকালে পরপর ভূমিকম্প দুবার অনুভূতি হয়, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ কিন্তু সকালে টের পায়নি। যারা টের পেয়েছিল তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছিল। এখনো তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি। ধন্যবাদ রাজা। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই ভূমিকম্পের জেরে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং কাঠমান্ডুতে যে ছবি দেখা যায়, বহুতলের আবাসিকরা তারা আতঙ্কে তাদের বাড়ি থেকে নিচে নেমে আসেন এবং রাস্তায় নেমে পড়েন। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, 7.1 রিক্টার স্কেলে ছিল এই ভূমিকম্পের মাত্রা, যা অত্যন্ত তীব্র বলে মনে করা হচ্ছে। নেপালের লোবুচে অঞ্চল থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে।